সেদিন ছিল খুব সুন্দর একটা গ্রীষ্মের দুপুর। মা হাঁস ডিম পাড়ার জন্য পুকুরের ধারে গাছের নিচে খুব সুন্দর একটা জায়গা খুঁজে বের করলো। সে 5টা ডিম পাড়ল। হঠাৎই সে দেখতে পেল একটা ডিম বাকি ডিমগুলো থেকে আলাদা। মা হাঁস খুব চিন্তিত হয়ে পড়ল, তাই ডিমগুলো ফোটার অপেক্ষা করতে থাকলো। অবশেষে একটা সুন্দর সকালে একটার পর একটা ডিম ফেটে বাচ্চা বের হতে লাগলো। পিপ পিপ করে তারা শব্দ করছিল। সবকটা ডিম ফেটে বাচ্চা বের হলো, কিন্তু একটা ডিম ফুটলো না। ফুটফুটে বাচ্চাগুলোকে মা হাঁস বলল, কি সুন্দর বাচ্চা হয়েছে আমার, আমি কত ভাগ্যবতী, কিন্তু 5 নম্বরটা ফুটলো না কেন? মা হাঁস চিন্তায় পড়ে গেল। মা হাঁস বিরক্ত হয়ে বলতে থাকলো, এই শেষ ডিমটা তো অনেক সময় নিচ্ছে। মা হাঁস বড় ডিমটার উপর বসে আবার তা দিতে থাকলো, যাতে ডিমটা ফুটে বাচ্চা বের হয়। মা হাঁস ভাবতে থাকলো, সবার মধ্যে হয়তো এই বাচ্চাটাই বেশি সুন্দর হবে। একদিন সুন্দর সকালে ডিমটি ফুটল। ডিমটি থেকে একটা বিশ্রী রঙের ধূসর হাঁস ছানা বেরিয়ে আসলো। এই হাঁসের ছানাটিকে দেখে মা হাঁস বলতে লাগলো, এই ছানাটি অন্য ছানাদের থেকে আলাদা, আর কেমন বিশ্রী দেখতে। মা হাঁসটির মন খারাপ হয়ে গেল। মা হাঁস নিজেকে সান্ত্বনা দিতে লাগলো, এই বলে যে একদিন না একদিন হাঁস ছানাটি দেখতে অন্য বাচ্চাদের মতো হয়ে যাবে। দিনের পর দিন যেতে থাকলো, কিন্তু হাঁস ছানাটি ওই রকম বিদঘুটেই থেকে গেল। তার সব হাঁস ছানা ভাই বোনেরা তাকে নিয়ে খুব মজা করত, আর ওরা তার সাথে খেলতো না। ছানাটা মনে মনে খুব কষ্ট পেত। বিশ্রী হাঁস ছানাটা একদিন পুকুরের কাছে গেল, আর জলে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। হাঁস ছানাটি নিজে নিজে বলতে লাগলো, কেউ আমাকে পছন্দ করে না, আমি খুব বাজে দেখতে। তারপর হাঁস ছানাটি সিদ্ধান্ত নিল, সে তার পরিবারকে ছেড়ে দিয়ে আরও গভীর জঙ্গলে চলে যাবে। তাই সে একাই গভীর জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। এক সময় যখন শীত নেমে আসলো, চারপাশ বরফে ঢেকে গেল, আর ঠান্ডায় সে কাঁপতে লাগলো, কিন্তু কোথাও কোনো খাবার পেল না। হাঁসছানা শীতে থাকবার মতো কোনো জায়গাও পেল না। সে অন্য একটা হাঁস পরিবারের কাছে গেল। হাঁসছানা দেখতে বিশ্রী বলে ওরাও তাকে ফিরিয়ে দিল। তারপর সে মুরগির বাসায় গেল থাকতে। সেখানেও মুরগির বাচ্চারা তাকে এমন খোঁচালো যে বেচারা হাঁসছানা ওখান থেকে পালিয়ে বাঁচল। যেতে যেতে রাস্তায় তার একটা কুকুরের সঙ্গে দেখা হলো। কুকুরটা ওকে দেখল আর চলে গেল। বিশ্রী হাঁসছানা নিজের মনে ভাবল, আমি এত বাজে দেখতে যে কুকুরটাও আমাকে খেতে চাইল না। হাঁসছানাটা মনের দুঃখে আবার জঙ্গলে হাঁটা দিল। রাস্তায় এক চাষি তাকে নিজের বাড়িতে বউ আর বাচ্চার কাছে নিয়ে এলো, কিন্তু সেখানেও বাড়ির একটা বিড়াল তাকে বিরক্ত করতে লাগলো। তাই সে চাষির বাড়ি থেকে বেরিয়ে গেল। এরপর এলো বসন্তকাল, চারদিকে আবার ফুলে ফুলে ঢেকে গেল। হাঁটতে হাঁটতে অবশেষে সে একটা নদী দেখতে পেল। আবার জল দেখতে পেয়ে তার মন খুশিতে ভরে উঠল। নদীর একবারে কাছে যেতেই সে দেখল সুন্দর একটা রাজহাঁস সাঁতার কাটছে। রাজহাঁসটিকে তার খুব ভালো লেগে গেল, কিন্তু ছানাটা নিজের প্রতি লজ্জায় নিজের মাথা নামিয়ে নিল। যখন সে মাথা নামিয়েছিল, তখন জলে নিজের প্রতিচ্ছবি দেখে সে প্রচণ্ড অবাক হয়ে গেল। আরে ও তো আর বিশ্রী নেই, এখন সে একটা তরুণ সুন্দর রাজহাঁস হয়ে গিয়েছিল। এতক্ষণে সে বুঝতে পারল কেন সে অন্য বাচ্চাদের থেকে আলাদা ছিল, কারণ ও ছিল রাজহাঁস আর তারা ছিল পাতিহাঁস। যাকে ওর ভালো লেগেছিল সে সুন্দরী রাজহাঁসকে বিয়ে করে সুখে শান্তিতে ওখানেই থাকতে লাগলো। শিক্ষা: কাউকে অবহেলা অপমান করতে নেই।